বাপেরা তাদের কন্যাদের গায়রতের আত্মমর্যাদা শিক্ষা দেয়নি। এজন্য তাদের স্বামীরা ঘুষখোর হলে, সুদখোর হলে, দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহেনা পরে, 2 লক্ষ টাকায় গরু কিনে। ভাবি জানেন এটা আপনার ভাইয়া নিয়ে আসছিল, মালদ্বীপ গিয়েছিল যে তখন, বড় করে বলে। অথচ ভাবি জানে এর বেতন 25,000, বউ নিজে জানে স্বামীর বেতন 25,000, ছেলে জানে বাপের বেতন সরকারি স্কেলে 25। কেমন? স্বামী ছেলে সন্তান জানে তার বাপের বেতন 25,000, শ্বশুর জানে তার জামাইয়ের বেতন 25,000, বাপ জানে তার ছেলের বেতন 25,000, কাজিন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সরা জানে তার কাজিন ব্রাদারের বেতন 25,000। বিমানে চড়ে, ফটো তোলে, ছাড়ে, মসজিদে 2 লক্ষ টাকা দান করে, সভাপতি বলে মারহাবা। ও বেটা আনছে কই থেকে? ওর বাপের কি জমিদারি আমি ওরে চিনি না? আমি ওরে চিনি না? ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে, কত কষ্ট করে পড়ালেখা করাছে ওকে। নিজেরা ঠিকভাবে খায় নাই, পড়ে নাই, বিলাসিতা করে নাই। 4টা ছেলের মধ্যে 3টা ছেলে 2টা বিদেশ চলে গেছে, একটা শহরে কাজ করতে, একটাকে পড়াশোনা করাইছে। কত কষ্ট করে ওকে পড়াশোনা করাইছে। এরপরে যে ও শিক্ষিত হয়েছে, বাপে গর্ব করে বলে ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। কত গর্ব করে বাপের মনটা শান্তি হয়ে ছেলে পড়াশোনা করছে। ওই ছেলের বেতন 25,000, এই ছেলে মসজিদে এসে 2 লাখ টাকা দেয়। ওর বাপের জমি বিক্রি করে আনতেছে না, মসজিদে ফ্যান এসি জরুরি হয়ে গেছে। ঘুষখোর সুদখোরের টাকায় করতে হবে। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি নামে 200 কোটি মুসলমান এই পৃথিবীতে বসবাস করা সত্ত্বেও কিছুদের তৌফিক দিয়েছেন ওনার কাছে মাথা নত করে দিনে 5 বার 17 রাকাত মাথা নত করার। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না, যিনি খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এখানে উপস্থিত মানুষের সবার ইচ্ছা এবং আগ্রহ এক না। উপস্থিত মানুষের উদ্দেশ্য এক না। কেউ এসেছে দেখতে, কেউ এসেছে শুনতে, কেউ এসেছে শিখতে, কেউ এসেছে শিখে বুঝতে। সামান্য কিছু মানুষই হয়তো শুনে, শিখে, বুঝে আমল করার নিয়ত রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে ওদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমিন। এখানে ছেলে এবং বাবা উভয়ের উপস্থিতি আছে, বিচিত্র কিছু নয়। মেয়ে ও মায়ের উপস্থিতি আছে, বিচিত্র নয় এর। তবে ছেলে এবং বাবা উভয়কে বলি, মেয়ে এবং মা উভয়কে বলি, ধনী ও দরিদ্র উভয়কে বলি, সুস্থ ও অসুস্থ উভয়কে বলি, বেশি জানাশোনা মানুষ এবং কম জানাশোনা মানুষ উভয়কে বলি। আল্লাহ ভীরু, আল্লাহর তাকওয়া অবলম্বনকারী এবং আল্লাহ দ্রোহিতায় যার হৃদয়ে কাঁপে না, রসুল দ্রোহিতায় যার হৃদয়ে কাঁপে না, যে কোরআন পড়তে জানে ও যে কোরআন পড়তে জানে না, যে কোরআন বুঝে পড়তে চেষ্টা করে এবং যে বুঝে পড়তে চেষ্টা করে না, উভয়কে বলি। সূরা শুআরায় আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। যেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেদিন শুধু উপকৃত হবে, সেদিন শুধু যে আল্লাহর কাছে বিশুদ্ধ আত্মা, বিশুদ্ধ হৃদয় নিয়ে আসবে, সেই উপকৃত হবে। 10 সন্তানের পিতা আর উচ্চ পয়সাওয়ালা, উচ্চ ধনী, প্রাচুর্যময় কেউ, নেতা নেত্রী, শিক্ষক, শিল্পপতি, ব্যবসায়ী, চাকুরিজীবী, বাপ দাদার 20-50 বিঘা জমি আছে এমন কেউ, সেদিন সন্তান সন্ততি আর সম্পদ কারো কাজে আসবে না।
আমি প্লিজ কেউ ঠিক বলিয়েন না, কেমন আপনি না বললেও ঠিক এগুলো সূরা শুআরা, আপনার ঠিকের কি আছে? আমি দল নিয়ে কথা বললেন না, বলতাম ঠিক কি না, আপনি বলতেন ঠিক। কোরআন পড়তেছি, আপনার ঠিক ঠিকের কি আছে? আপনি বললেই কি না বললেই কি? আমি জামশেদ পড়লে এটা ঠিক হবে, নাহলে ঠিক হবে না। আপনি চিল্লায় ঠিক বললে এটা ঠিক হবে, নাহলে ঠিক হবে না, নাকি? আপনার ঠিক বা ঠিক আপনার পড়া না পড়ায় যায় আসে না। এটা কে নাজিল করেছে? কে? মহাপরাক্রমশালী কে? মহাপ্রজ্ঞাবন কে? রহমান কে? রহিম কে? সব বিষয়ে জানে কে? সব কিছুর উপর ক্ষমতাবান কে? প্রত্যাবর্তন কার কাছে? বৃষ্টি দেয় কে? জমিন উর্বর করে কে? সম্মানিত কে? বিচার দিনের মালিক কে? আপনার কিছু বলাতে, ঠিক বা ঠিক বলাতে কি যায় আসে? উনি তো সব। আমি তো কোনো কবিতার গজল গাইতেছি না যে আপনি বলবেন ঠিক, এরপর এটা ঠিক হবে। কোনো দল ভারী করলে না বলতে হয় কি বলেন ঠিক কি না, আপনি বলবেন না ঠিক। বক্তা মনে করবে আমার চাইতে শক্তিশালী তো আর কেউ না, একটু পরে অ্যারেস্ট হয়ে যাবে, একটু পরে থানা যায় বসে বলবে যে আমি এটা বুঝাইতে চাইনি। আসলে আপনি বুঝতেছেন না, আমি তো সরকারের পক্ষের লোক, বুঝলেন না? এখন সব আর্মির পক্ষের লোক, এদেশে যা আছে এখন সব আর্মির পক্ষের লোক। মনে রাখবেন, আমি আপনাদের ঠিক বেঠিকে ভেসে যাব না। আপনি আস্থা রাখতে পারেন, যদি আপনাদের মধ্যে কেউ এখান থেকে উঠে যেতে লাগেন, আমি কাউকে বলবো কোনো চশমা আমাকে এনে দেন, ওই চশমার মধ্যে আমি পেপার লাগাই ফেলবো যাতে আমি না দেখতে পাই কে উঠে যায়। আমি আমার কথা বলবো, যে 2-1 10 থাকবে তাদের উদ্দেশ্যে। কে উঠে গেল আমি বলবো না যে শয়তান উঠে যাবে, এখন আমি কথা বলছি না, আস্তাগফিরুল্লাহ। কেন? আমি এখন আসছি স্টেজে, কিন্তু আপনি হতে পারে 3 ঘন্টা থেকে আসেন, আপনার যেতেই হতে পারে, বসে থাকতে আপনার কষ্ট হইতে পারে, উঠবেন, দাঁড়াবেন, চলে যাবেন কষ্ট হলে। মানে কি সলা নাকি যে নড়তে চড়তে পারবেন না? এটা কি সলা যে আপনি নড়তে পারবেন না, চড়তে পারবেন না, উঠতে পারবেন না, পেশাবে যেতে পারবেন না? এরকম না। আমি এরকম বিশ্বাস করি না যে কেউ উঠে গেলে আমার বক্তব্য ভালো না, আর আপনারা সবাই ঠিক বললে আমার বক্তব্য অনেক ভালো, এরকম বিশ্বাস আমি করি না। আমি আল্লাহ আমাকে যা বলা তৌফিক দিয়েছে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তা বলে চলে যাবো ইনশাআল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না। এই গ্রামের নাম কি ভাই? কেন ওনারা নাই বলার জন্য ওখান থেকে বলতে হবে? নিজেদের গ্রাম নিজেরা লজ্জা পেলে চলবে? তাহলে আমরা হাসি থামাবো কিভাবে? যাই হোক, শিবগঞ্জের মানুষ। ওকে, আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম এখানে বাবা ও সন্তানের উপস্থিতি আছে, আছে তো? মা ও মেয়ের উপস্থিতি আছে, আছে তো? তাহলে সিদ্ধান্ত আপনাদের। আল্লাহ বলছেন যে সেদিন সন্তান সন্ততি আর সম্পদ কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যে একটা বিশুদ্ধ সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন আত্মা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, সে উপকৃত হবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, যারা অপরাধ করতে আল্লাহকে ভয় পায়, যারা নেকির কাজে এগিয়ে আসে আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, সেদিন আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে কাছাকাছি করে দেওয়া হবে। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং পথ ভ্রষ্টদের, যারা পাপ কাজে আনন্দ পায়, যারা ন্যায় করতে লজ্জা পায়, অন্যায়ের কাজে সবার আগে এগিয়ে আসে, যারা ইসলাম দ্রোহিতায় মেতে ওঠে, যাদের কথা কোরআন সুন্নাহর সরাসরি বিপরীতে যায়,
অথচ তারা ভ্রুক্ষেপ করে না, তারা মৃত্যুবরণ করবে। আল্লাহ বলছেন সন্তান সন্ততি আর সম্পদ তো কাজে আসবে না, বরং ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, পথ ভ্রষ্টদের জন্য উন্মোচিত খোলা হবে জাহান্নাম। ওয়াকিলা লাহুম, আল্লাহ বলবেন আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে, কোথায় তারা যাদের সিজদা তোমরা করতে, কোথায় তারা যাদের স্যার 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 জি স্যার ইয়েস স্যার হ্যাঁ স্যার না স্যার 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 কোথায় তারা, তারা কোথায়? মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে। হাল ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাদের সাহায্য করতে পারে? আও ইয়ানতাসিরুন, অথবা তারা নিজেদেরকে কি রক্ষা করার সক্ষমতা রাখে? আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় সে যার চুল যেভাবে কাটতো তুমি সেভাবে চুল কাটতা? কোথায় সে যে প্যান্ট ছিঁড়ে ফেললে তুমি প্যান্ট ছিঁড়ে পড়তা? সে কোথায় যে সে যেভাবে চুল কাটবে তুমি সেভাবে চুল কাটবা? সে যা গায়ে পড়বে তুমি তা গায়ে পড়বা, সে যা বলবে তুমি তা বলবা, সে যা করবে তুমি তা করবা। কোথায়, কোথায় তোমার সার 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 সার? মিন দুনিল্লাহ, নেতা আসছে, নেত্রী আসছে, শিক্ষক আসছে, এলাকার মুরব্বী আসছে, বড়লোক পয়সাওয়ালা আসছে, শিল্পপতি আসছে, ব্যবসায়ী আসছে, বন্ধু আসছে, বান্ধব আসছে, সলাতের টাইম হয়ে গেছে, সলাতে উপস্থিত না হয়ে তুমি তাকে সময় দিচ্ছ। সিনেমা, নাটক, গান বাজনা তোমার নায়ক নায়িকা, তারা তোমার সলাতের পরিবর্তে জায়গা করে নিয়েছে। তোমার রাসূলের সুন্নতকে জবাহে করে তোমার নায়ক নায়িকার চেহারার মতো মিল রেখে দাড়ি কেটে তার মতো চেহারা রাখো, চুল কেটে তার মতো চেহারা রাখো, খেলোয়াড়দের মতো, নায়কদের মতো, নায়িকাদের মতো, জামা কাপড়, ভেষ পোশাক, চলাফেরা, কথাবার্তা, গালি গালাজ সবকিছু তোমার ট্রেন্ড ফলো করে নায়ক নায়িকার মতো হয়। ওয়াকিলা লাহুম, আল্লাহ নিজে বলবে কোথায়? আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় ওরা যাদের তোমরা ইত্তেবা করতে, অনুসরণ করতে? ওরা যা করবে তোমরা তা করবে। মিন দুনিল্লাহ, আল্লাহ বলবে আল্লাহর পরিবর্তে। হাল ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাদের সাহায্য করতে পারে? আও ইয়ানতাসিরুন, অথবা নিজেরা নিজেদের আত্মরক্ষা করতে পারে? সক্ষম তারা? কখনো না। আল্লাহ বলেন ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন, অতঃপর আল্লাহ তাদেরকে এবং পথ ভ্রষ্টকারীদের, খেলোয়াড়দের, নায়ক নায়িকাদের, যারা তোমাদেরকে আল্লাহ ব্যতীত অন্যদিকে ধাবিত করে, আল্লাহ বলছেন যারা পথ ভ্রষ্ট হও আর যাদের দ্বারা হও, উভয়কে অধোমুখী করে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ